হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা যারা শিক্ষক কর্মচারী আছেন আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও ইনফরমেশন আমরা নিয়ে এসেছি, যেটা ইন ডিটেলসে আমরা সবগুলো আপনাদের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব। এখানে দুটো মেইন টপিক আছে। একটা হচ্ছে ফিক্সড পে, ত্রিপুরার ফিক্সড পে সিস্টেম, যেটা নিয়ে অনেক জায়গা থেকে অনেক দিন ধরে কিন্তু ডিমান্ড উঠছে যে ফিক্সড পে সিস্টেমটা ত্রিপুরা সরকার যাতে উইথড্র করে নেয়। একটা হচ্ছে ফিক্সড পে, আর একটা ডিমান্ড হচ্ছে উইথড্র করে প্রথম দিন থেকেই যাতে রেগুলার করার কোনো একটা কিছু যাতে গভর্নমেন্ট করে, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে সেই দিকে কোনো পদক্ষেপ না হওয়ায় হতাশাগ্রস্ত কিন্তু স্পেসিফিক্যালি জেআরবিটি দিয়ে যারা নতুনভাবে যারা নিয়োজিত হয়েছে বিভিন্ন দপ্তরে, এমন গ্রুপ ডি পদে জেআরবিটি দিয়ে কর্মরত আছেন এমন দপ্তরে আমাদের সাথে যোগাযোগ হয়, কারণ আমাদের স্টুডেন্টস আছে অনেকেই। ওনারা বলেন যে গ্রুপ ডিদেরকে দিয়ে অনেক ফাইলের কাজ, মাল্টিপল অ্যামাউন্ট অফ ওয়ার্কস কিন্তু করানো হয়, কিন্তু সেই হিসেবে 13-14 হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হচ্ছে, যার জন্য বঞ্চনার শিকার হতে হচ্ছে কর্মচারীদের। এই ফিক্সড পে সিস্টেম ত্রিপুরা ছাড়া ভারতের কোনো রাজ্যে কিন্তু এই প্রথা কিন্তু চালু নেই। সকলেই কিন্তু আশা করেছিলেন যে 2018-র পর গভর্নমেন্ট হয়তো এইরকম কোনো একটা পজিটিভ পদক্ষেপ নিয়ে ফিক্সড পে সিস্টেমটা সমস্ত চাকরি থেকে কিন্তু পুরো উইথড্র করে দেবে, কিন্তু এখন পর্যন্ত 2025-এর নভেম্বর মাস পর্যন্ত গভর্নমেন্ট কোনো আপডেট কিন্তু এই ব্যাপারে দিতে পারেননি। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। একটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল উঠে এসছে, ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদের, সেটার মধ্যে দেওয়া ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো আপনাদের আমরা বলে দেব। তাছাড়া যারা আপনারা সর্বশিক্ষা অভিযানের শিক্ষকেরা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু জাজমেন্ট দিয়েছিল, কিন্তু 2023-এর 10ই আগস্ট ত্রিপুরা গভর্নমেন্ট সেই জাজমেন্টের এগেনস্টে কিন্তু একটা এসএলপি স্পেশাল লিভ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছে, কিন্তু লাস্ট 2 মাস ধরে সেই সুপ্রিম কোর্টের কেসের কোনো হিয়ারিংয়ের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বেসিক্যালি কোন জায়গায় এসে থমকে আছে, পুরো কেসটার মিনিং কি, আগামী দিনে কি হতে পারে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য, এই জিনিসটা নিয়ে ইন ডিটেলসে আমরা আপনাদের একদম ইজি ভাষায় বুঝিয়ে দেব। কারণ কোর্টের টার্মগুলো বুঝতে, একটা অর্ডার কপি থেকে বুঝতে কিন্তু অনেকেরই প্রবলেম হয়, আমাদের নিজেদেরও প্রবলেম হয়। যারা ল রিলেটেড ফিল্ড নিয়ে পড়াশোনা করেছে ওনাদের জন্য সুবিধা, কিন্তু আমাদের জন্য অনেক কিছু টার্ম বুঝতে প্রবলেম হয়। তার জন্য আপনাদেরও যাতে প্রবলেম না হয়, এই কেসটার পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্ট থেকে কি হতে পারে সেই জিনিসটা একদম ইজি ওয়েতে আপনাদের এক্সপ্লেন করে দেব, ঠিক আছে? তাছাড়া থাকছে, কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ট্যাট পাস করা কিন্তু শিক্ষকদের জন্য ম্যান্ডেটরি। যারা এই আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার আগেও যারা নিয়োজিত হয়েছেন এদেরও শিক্ষকতার চাকরি কন্টিনিউ করতে, সমস্ত বেনিফিটস পেতে, রিটায়ারমেন্টের বেনিফিটস পেতে, রেগুলার হতে, প্রমোশন পেতে ট্যাট পাস করা কিন্তু বাধ্যতামূলক। এটার এগেনস্টে অনেক জায়গাতে প্রোটেস্ট হয়েছে। রিসেন্টলি 25 তারিখ, এই মাসের 25 তারিখ, নভেম্বর মাস 2025-এর 25 তারিখ যন্তর মন্তরে মেঘালয়ার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রাজ্যের শিক্ষকেরা কিন্তু যন্তর মন্তর, নিউ দিল্লিতে যন্তর মন্তরে এই ডিসিশনটার এগেনস্টে কিন্তু প্রোটেস্ট করেছেন। তামিলনাড়ু সরকারও অনারেবল প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করেছেন রাইট টু এডুকেশন অ্যাক্ট আর এনসিটি অ্যাক্টে যাতে অ্যামেন্ডমেন্ট, সংশোধন যাতে করা হয়, যাতে শিক্ষকদের চাকরি যাতে বাঁচানো যায়। কারণ শিক্ষকেরা হচ্ছে পুরো এডুকেশন সিস্টেমের ব্যাকবোন। এক্সপিরিয়েন্স যারা টিচার্স আছেন, যাদের অনেক দিন হয়ে গেছে চাকরিতে, এদের জন্য হঠাৎ করে টেট ম্যান্ডেটরি করা, 2 বছরের মধ্যে পাস না করলে, 5 বছরের কম চাকরি থাকলে প্রমোশন হবে না, 5 বছরের বেশি চাকরি থাকলে ম্যান্ডেটরি রিটায়ারমেন্টে যেতে হবে, এইরকম রুল এদের চাকরির জন্য কিন্তু চাকরির অনিশ্চয়তা কিন্তু আনতে পারে। তার জন্য সমস্ত স্টেটের কিন্তু
সেই সেই জিনিসটার এগেনস্টে সমস্ত স্টেট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে কিছু একটা আনতে। সো এগুলোর আপডেট আমরা বলে দেবো, বিভিন্ন স্টেটের আপডেট কি। আর ত্রিপুরা থেকে এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যুতে কি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের কাছে কি আপডেট, সেটা আমরা জানিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর এভরিওয়ান। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদেরই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা দেখছো, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? STGT সোশ্যাল সায়েন্স, STPGT পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার, TPSC স্টেনোগ্রাফার, কম্বাইন ফর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA, গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI, JRBT2, গ্রুপ C, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB, NTPC, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আচ্ছা, যেই জিনিসটা নিয়ে ডিমান্ড উঠছে সেটা হচ্ছে স্পেসিফিক্যালি ট্যাট ও JRBT দিয়ে যারা নিয়োজিত হয় ত্রিপুরার, এদের কিন্তু 5 বছর ফিক্সড পে কিন্তু পেতে হয়, অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় না, ডিএ দিলেও পুরোপুরি টাকা বাড়ে না এদের 5 বছর, যার জন্য চরম আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে এক অংশের কর্মচারীদের ত্রিপুরায় বছরের পর বছর, যেটার পক্ষে কর্মচারীদের পক্ষে কোনো গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো পজিটিভ স্টেপ কিন্তু গভর্নমেন্টের কিন্তু দেখা যায়নি। অটোমেটিক্যালি চারিদিকে সবার একটাই ডিমান্ড গভর্নমেন্টের কাছে যে দ্রুত যাতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কর্মচারীদের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে। কারণ ফিক্সড পে পিরিয়ডে থাকলে এত কম বেতনে এখনের দিনে চাকরি করা খুব ডিফিকাল্ট, তাও পোস্টিং বাড়ির থেকে অনেক দূরে দূরে হয়, আসা যাওয়া করতে করতেই খরচা চলে যায় ম্যাক্সিমাম এমপ্লয়িজদের। সো এটা নিয়ে আজকের ফরিয়াদ নিউজ পেপারে উঠেছে। প্রথম আমরা এই প্রতিবেদনটা আপনাদের বলে দিই কি লিখেছে দেখুন। ট্যাট শিক্ষকদের রেগুলার পে স্কেল নীতি হিমঘরে। চাকরির প্রথম দিন থেকে ট্যাট শিক্ষকদের নিয়মিতকরণের কোনো সিদ্ধান্তই হয়নি। বাম আমলে শুরু হওয়া ট্যাট শিক্ষকদের ফিক্সড পে প্রথা এখনও বহাল। বাম আমলে এ নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতা, বিধায়ক ও বিরোধী দলনেতা রতনলাল নাথ। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। 2018 সালে সরকারের পরিবর্তনের পর শিক্ষামন্ত্রী হলেন খোদ রতনলাল নাথই, কিন্তু তখনও ট্যাট শিক্ষক নিয়োগ হয়েছিল ফিক্সড পে প্রথায়, এখনও তাই হচ্ছে। গোটা দেশে এই ঘটনা নজিরবিহীন। ফিক্সড পে প্রথা থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবুও ট্যাট শিক্ষকেরা এখনও ফিক্সড পে প্রথায় কাজ করছে। বিজেপির শাসনামলেও 5 বছর ফিক্সড পে ব্যবস্থা বহাল। ট্যাট শিক্ষকদের এক বিরাট অংশ দপ্তরের কারণে 6-7 বছর পর রেগুলার পে স্কেল পেয়েছিলেন, তাদেরকে 5 বছর রেগুলার পে স্কেল দেওয়া হয়নি। ট্যাট শিক্ষকদের অভিযোগ, যারা 2016 সালে ট্যাট শিক্ষকতার চাকরি পেয়ে একই সার্ভিস বুকে ট্যাট 1 থেকে ট্যাট 2 তারপর STGT বা STPGT-তে যোগ দিয়েছিলেন, তাদের সার্ভিস বুকে ধারাবাহিকতা বজায় রাখা হয়নি। অর্থাৎ প্রথম চাকরিতে যোগদানের তারিখ গণনা না করে পরবর্তী যোগদানের তারিখ থেকে 5 বছর ধরা হয়েছে। এটা একটা চরম বঞ্চনা। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু উচ্চ আদালতের রায়ে অন্য দপ্তর থেকে আসা ট্যাট শিক্ষকদের ক্ষেত্রে সার্ভিস বুকে ধারাবাহিকতা মানা হয়েছিল। তাই ট্যাট শিক্ষকেরা বলছেন এক যাত্রায় পৃথক ফল। তারপর বিভিন্ন জিনিস লিখেছে, যে আপডেটগুলো এখানে একটা বিরাট ইস্যু নিয়ে আমরা আপনাদের জানাতে এসেছি। আপনারা ভিডিওটা পজ করে পুরো আর্টিকেলটা পড়ে নিতে পারেন, আমরা আর গেলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে এটাই বলেছে, এখনও এই ট্যাট শিক্ষকদের বঞ্চনার কিন্তু শিকার হতে হচ্ছে ডিউ টু দিস ফিক্সড পে সিস্টেম। আর আপনারা নিশ্চয়ই জানেন পোস্টিং কিন্তু অনেক দূরে দূরে হয়,
কিন্তু আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি রিসেন্টলি কিন্তু একটা প্রোগ্রামে বক্তৃতা রাখতে গিয়ে উনি কিন্তু বলেছেন ইউনিফর্ম ট্রান্সফার পলিসি কিন্তু গভর্নমেন্ট আনবে। সো আমরা ওয়েট করব কবে গভর্নমেন্টের কোনো মন্ত্রিসভা থেকে আপডেটটা আসবে যে একটা প্রপার সিস্টেমে ট্রান্সফার ও পোস্টিং সংক্রান্ত বিষয়টা পুরোপুরি কিন্তু রাখা হবে। কিন্তু অ্যাজ অফ নাও আজকের ডেট অনুযায়ী 28শে নভেম্বর 2025 এই ফিক্সড পে নিয়ে গভর্নমেন্ট কি কোনো পদক্ষেপ নেবে বা উইথড্র করবে সেটা আমাদের কাছে কোনো আপডেট নেই। ঠিক আছে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। যেটা আগে প্রমিস করা হয়েছিল সেই জিনিসটা এখনো কিন্তু বহাল আছে। ঠিক আছে, আর ত্রিপুরা ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু ফিক্সড পে নেই। আমরা বারবার বলছি এটা একটা নজিরবিহীন ঘটনা। সরকারের অবশ্যই এই ফিক্সড পে সিস্টেমটা উইথড্র করে সমস্ত শিক্ষক কর্মচারীদের এই চরম আর্থিক বঞ্চনা থেকে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা পদক্ষেপ কিন্তু নেওয়া জরুরি। সো আমরা আশা করছি অন্ততপক্ষে ইউনিফর্ম ট্রান্সফার পলিসি আনলে কিছুটা হলেও বাড়ির কাছেও যদি পোস্টিং থাকে ট্যাট শিক্ষকদের ও জেআরবিটি দিয়ে বা ডাইন হার্নেসে যারা নিয়োগ হবে এদের যদি ইনিশিয়াল পোস্টিং বা রেগুলার হওয়ার আগে যদি পোস্টিং হয় বাড়ির কাছাকাছি, এত কম বেতনে মিনিমাম যাওয়া আসার খরচটা ওনাদের কিন্তু লাগবে না। এটা একটা বিরাট ইস্যু। আজকের ভেরি রেপিউটেড আজকের ফরিয়াদ নিউজ পেপারে এই প্রতিবেদনটা উঠে এসছে, বাকিগুলো আপনারা কিন্তু পড়ে নিন। তো আমাদের কাছে যদি আপনারা আপডেট জানতে চান যে ফিক্সড পে সিস্টেম, অনেকেই আপনারা কমেন্ট করেন ফিক্সড পে সিস্টেম কি উইথড্র হবে কিনা, নো, অ্যাজ অফ নাও ইট ইজ নো। যা বিষয় নিয়ে ডিসকাস চলছে সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন, একটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আর একটা হচ্ছে ডি এর আপডেট এখন আসবে না, জানুয়ারির আগে কোনো আপডেট আসবে না। হাউস রেন্ট নিয়ে নেক্সট মন্ত্রিসভার বৈঠকে কোনো একটা আপডেট আসতে পারে। অ্যাডহক প্রমোশনের যে মেমোরেন্ডামটা সেটা এরই মধ্যে কিন্তু আপলোড করা হয়ে যাবে ফিনান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ফিক্সড পে নিয়ে কোনো আপডেট থাকে আমরাই সবার প্রথম আপনাদের জানাবো, এতটুকু আমরা আপনাদের প্রমিস করছি। কর্মচারীদের সমস্ত ইস্যু জেনুইন আপডেট আপনারা আমাদের এই একটা প্ল্যাটফর্মে পাবেন, সব সময় পাবেন। এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এইবার আমরা আরেকটা বার্নিং ইস্যু নিয়ে কথা বলবো, ভালো করে শুনে রাখবেন। সর্বশিক্ষা অভিযানের টিচার্সরা যাদেরকে নিয়মিতকরণ করার জন্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু অর্ডার একটা পাস করেছিল, যেটা এখনও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি ত্রিপুরায়। উল্টো 2023-এ একটা এসএলপি ফাইল করে দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুপ্রিম কোর্টে, যেটা এখন সুপ্রিম কোর্টে কিন্তু ঝুলে আছে। এই কেসের ডায়েরি নাম্বারটা হচ্ছে 32678/2023, যেটা ফাইল করা হয়েছিল 10ই আগস্ট 2023। আজকে 2 মাস হয়ে গেল, কোনো আপডেট আসছে না যে কবে লিস্টিং হবে, আদৌ কি এটা এডমিটেড হবে নাকি এসএলপিটা ডিসমিস হবে। কোনো আপডেট আসা তোমাদের বা আপনাদেরকে দেওয়া পসিবল হচ্ছে না। দেখুন লাস্ট আপডেট হচ্ছে প্রেজেন্ট ও লাস্ট লিস্টেড অন 5th May 2025, 5ই মে এই বছরের লাস্ট কোনো একটা কিছু আপডেট এসেছিল সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের, এই যে কেসটা আছে এসএলপিটা সেটার। আর আমরা আপনাদের পুরো জিনিসটা বলে দেই যে কেসটার আউটকাম কি হতে পারে, ভালো করে বুঝে রাখবেন। এখানে একটা কেসের মধ্যে থাকে পিটিশনার, যিনি কেসটা করেন। এখানে পিটিশনার হচ্ছে ত্রিপুরা সরকার, আরেকজন যার বিরুদ্ধে কেসটা করেন বা যিনি লড়াই করবেন এটার এগেনস্টে ওনাকে বলা হয় রেসপন্ডেন্ট। এখানে রেসপন্ডেন্ট হচ্ছে দীপঙ্কর সাহা রয়। কি বলেছি? দীপঙ্কর সাহা রয়। আর গভর্নমেন্ট যিনি পিটিশনার, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন একজন অ্যাডভোকেট, উনার নাম হচ্ছেন শ্রী শুভদীপ রয়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। আর এখন যদি আপনারা বলেন যে কি আপডেট, কেসটা এখনো পেন্ডিং আছে। আর এটার বলা হচ্ছে এটা মোশন হিয়ারিং স্টেজে আছে। এইবার এই মোশন হিয়ারিং স্টেজটা কি, খুব টাফ একটা টার্ম, ইজিভাবে আপনারা কি করে বুঝতে পারবেন। মোশন হিয়ারিং সুপ্রিম কোর্ট এখনো কোনো কিছু ডিসিশন নেয়নি যে কেসটা কি এডমিট করা হবে, অ্যাকসেপ্ট করা হবে কি না ফুল হিয়ারিংয়ের জন্য, নাকি এডমিশনের আগেই এটা ডিসমিস হয়ে যাবে। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটার মানেই হচ্ছে মোশন হিয়ারিং। ঠিক আছে, আর আরেকটা কি, সুপ্রিম কোর্ট কিসের জন্য ওয়েট করছে, যে নোটিশ কবে সার্ভ করা হবে রেসপন্ডেন্টকে। আপনার এগেনস্টে একটা কেস আছে, এই রকম কাগজ
রেসপন্ডেন্ট পেয়েছে এটার আপডেটটা কবে আসবে। দেখুন এই এসএলপিটা যে ফাইল করা হয়েছে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের এই হাইকোর্টের অর্ডারের এগেনস্টে, সেটা কিন্তু শুধু একটা কেস না, এটার সাথে রিলেটেড আরও অনেকগুলো এসএলপি আছে, যেমন এসএলপি সিভিল 9879/9880, এসএলপি সিভিল 10735, এসএলপি সিভিল 11652। যে কোনো একটা এসএলপিতে যদি ডিলে হয় নোটিশ ইস্যু করতে, এটাতেও কিন্তু ডিলে দেখাবে, এখান থেকে নোটিশ কারা পাঠাবেন, কোর্ট পাঠাবে নোটিশ, মানে ইনফর্ম করবে যে আপনার বিরুদ্ধে এমন একটা কেস আছে, আপনার কোনো রিপ্লাই থাকলে আপনি দিন। ঠিক আছে, কোর্ট নোটিশ পাঠানোর পর উনি রিপ্লাই দেবেন, কোর্ট তারপর বোথ সাইডস মানে রেসপন্ডেন্ট আর পিটিশনার দুটো পক্ষকে শুনবে, শোনার পর কোর্ট ডিসিশন নেবে সুপ্রিম কোর্ট যে কেসটাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা, এডমিট করা যায় কিনা ফুল হিয়ারিংয়ের জন্য। এখন এটা একদম আর্লি স্টেজে আছে, প্রি ম্যাচিওর স্টেজে আছে এই কেসের আপডেটটা, এটা এখনো ফুল হিয়ারিং হয়নি। আর 5 মে 2025 যেটা লাস্ট আপডেট এসছে, 5 মের অর্ডারটা একটা বেসিক্যালি প্রসিডিউরাল অর্ডার, ফুল হিয়ারিংয়ের কোনো কিছু হয়নি এখানে। সুপ্রিম কোর্ট কোনো হিয়ারিং করেনি 5 মে, ঠিক আছে, মেইন যে কজটা, মেইন যে ইস্যুটা কেসে সেটা নিয়ে কোনো হিয়ারিং করেনি। কোর্ট শুধুমাত্র 5 তারিখ চেক করেছে যে নোটিশ সার্ভ বা ইস্যু করা হয়েছে কিনা ঠিকঠাক মতে, বা কোনো রিপ্লাই এসছে কিনা রেসপন্ডেন্টের থেকে। অ্যাজ পার অফিসিয়াল রিপোর্ট এটা বলা যায় এই কেসের যা যা অ্যাভেলেবল ডকুমেন্টস আছে সেগুলো দেখে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে নোটিশ সার্ভ করার ব্যাপারটা এখনও পেন্ডিং আছে। তার জন্যই কোর্ট এখনও ডিসিশন নিতে পারেনি যে এই কেসটাকে অ্যাডমিশন করা হবে না রিজেক্ট করা হবে। কোর্ট এখন আগে দেখবে যে নোটিশটা সার্ভ করা হয়েছে কিনা, যদি ইয়েস হয় যে নোটিশটা সার্ভ করা হয়েছে, তখন কি হয়, কোর্ট ডিসিশন নেবে দুইও পক্ষকে শোনার পর যে এটা অ্যাডমিশন বা এটাকে অ্যাকসেপ্ট করে ফুল হিয়ারিংয়ের জন্য যাওয়া যায় কিনা। যদি নোটিশটা সার্ভ না করা হয়, ঠিক আছে, তাহলে লিস্টিং অ্যাগেইন পোস্টপোন হবে। এখানে বলা হয়েছে জুলাই মাস, কিন্তু আজকে নভেম্বর মাস, এখন পর্যন্ত নোটিশ সার্ভ করা হয়েছে বলে কোনো কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না এই কেসটা, যার জন্য একটা লম্বা ডিলে বা দেরি হয়ে যাচ্ছে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিতকরণের ইস্যুটা। ঠিক আছে, আর কেসটা খুবই আর্লি একটা স্টেজে পেন্ডিং আছে। ঠিক আছে, আর মানে কি বলবো, কোর্ট সিম্পলি এটাকে পোস্টপোন করেছে কেন, কারণ নোটিশটা সার্ভ করা হয়েছে, কারণ এটার সাথে অনেকগুলো কেস, অনেকগুলো এসএলপি কিন্তু যুক্ত। ঠিক আছে, আর নোটিশ যদি প্রপারলি সার্ভ না করা হয়, ঠিক আছে, রেজিস্ট্রি কিন্তু অটোমেটিক্যালি যে কেসগুলোকে লিস্ট করে সেগুলোকে কিন্তু যেই বেঞ্চ ডিসিশন নেবে, বেঞ্চ মানে যে মানে কি বলবো জাজেরা বসে ডিসিশন নেবেন, সেই বেঞ্চের জন্য কিন্তু অ্যাসাইন করতে পারবে না, এই নোটিশের জন্য এটা কিন্তু এখন আটকে আছে। ঠিক আছে, আর মাল্টিপল এসএলপিস আর কানেক্টেড উইথ দিস কেস, যদি কোনো একটাতে নোটিশ সার্ভ না করা হয় দেন এটাও কিন্তু ঝুলে থাকবে, এটাই হচ্ছে আপডেট। আর আরেকটা ইস্যু হতে পারে, যদি নোটিশ সার্ভ করা হয়ে যায় তাও যে রেজিস্ট্রি মানে অটোমেটিক্যালি যে অ্যাসাইন করে কোনো বেঞ্চকে কোনো কেসের হিয়ারিংয়ের জন্য, সেটা ডিলে হতে পারে যদি যেই বেঞ্চ আছে, যেমন এই সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে যেই জাজেরা মিলে সিদ্ধান্ত নেবেন ওনাদের নাম হচ্ছে শ্রী বিক্রম নাথ ও সন্দীপ মেহতা, ওনাদের বেঞ্চে যদি অন্য কোনো কেস থাকে, ওনারা যদি ব্যস্ত থাকেন দেন কি হবে, মানে অন্য রোস্টারে সেটা পড়ে যাবে, মানে আরও ডিলে হতে পারে এই কেসের অ্যাডমিশনটা। কিন্তু নোটিশ ইস্যু করার আগে সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না। লাস্ট 2 মাস 3 মাস হয়ে গেল, এখনও কিন্তু সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিতকরণের এই এসএলপিটা যেটা ত্রিপুরা সরকার ফাইল করেছে সুপ্রিম কোর্টে, সেটার কোনো সলিড আপডেট বা সেটা অ্যাডমিশন হয়েছে কিনা, আদৌ কি ফুল হিয়ারিংয়ের জন্য এসএলপিটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, সেটার কিন্তু কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কোনো আপডেট পাওয়া যাবে, আর এই ব্যাপারে আমরা আপনাদের একটা বলতে পারবো যে হ্যাঁ অ্যাডমিশন হয়েছে, হিয়ারিং এত তারিখ হবে। এটাই হচ্ছে ফুল এক্সপ্লেনেশন অফ ওয়্যার দ্য প্রবলেম ইজ, কেন থেমে আছে সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণের এসএলপি কেসটা। আপনারা শেয়ার করবেন, কারণ অনেকেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যাতে বুঝিয়ে দেই কি প্রবলেম, কেন এত দেরি হচ্ছে। আর ফিক্সড পের ব্যাপারটা আমরা বললাম, আমাদের কাছে এখনও কোনো এই সংক্রান্ত আপডেট নেই যে মন্ত্রিসভায় বা গভর্নমেন্ট এই কোনো সিদ্ধান্ত নেবে কিনা ফিক্সড পেদের নিয়মিতকরণ করার জন্য। আমরা ফিউচারে দেখছি, আমরা আশা করছি একটা ইউনিফর্ম ট্রান্সফার পলিসি ত্রিপুরায় অ্যাডপ্ট হলে হয়তো কিছুটা হলেও ফিক্সড পে কর্মচারীদের কিন্তু লাভ হবে। এই হচ্ছে দুটো বড় আপডেট। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট আপডেটে, যেটা আপনাদের জন্য আবারও খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট
একটা বড় জাজমেন্ট দিয়েছিল, যেখানে বলেছিল ট্যাট পাস করা সমস্ত শিক্ষকদের জন্য ম্যান্ডেটরি। যদি 2 বছর চাকরি, 1 বছর চাকরি, 6 মাস চাকরিও যদি বেঁচে থাকে তাহলেও কিন্তু ট্যাট পাস করতে হবে। যদি 5 বছরের নিচে চাকরির মেয়াদ থেকে থাকে, ট্যাট পাস না করলে 2 বছরের মধ্যে যদি ট্যাট ক্লিয়ার না করতে পারে, সেই শিক্ষক ইন সার্ভিস টিচার যিনি বর্তমানে কর্মরত, উনি কিন্তু প্রমোশন পাবেন না। আর যাদের 5 বছরের বেশি আছে চাকরির মেয়াদ, ওনারা যদি ট্যাট 2 বছরে ক্লিয়ার না করতে পারেন, ওনাদের কিন্তু ম্যান্ডেটরি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে চাকরির থেকে। খুবই দুঃখজনক ব্যাপার। তার জন্য বিভিন্ন স্টেট বা রাজ্য থেকে কিন্তু প্রোটেস্ট হলো। আপনারা জানতে চাইছিলেন ত্রিপুরা থেকে কি পদক্ষেপ। একটা ছোট্ট আপডেট আমরা নিয়ে এসেছি, দেখুন এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন। যন্তর মন্তর, নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে যন্তর মন্তরে মেঘালয়া প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ও বিভিন্ন রাজ্যের শিক্ষকেরা কিন্তু সুপ্রিম কোর্টের এই ডিসিশনের এগেনস্টে কিন্তু প্রোটেস্ট করেছেন 25 তারিখ। এখন লেটেস্ট আপডেট হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী স্ট্যালিন, উনি কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির সাথে ওনার কাছে রিকোয়েস্ট করেছেন যাতে রাইট টু এডুকেশন অ্যাক্টটাকে যাতে সংশোধন করা হয়, আর এনসিটি অ্যাক্টটাকে যাতে সংশোধন করে কোনো একটা কিছু সেখানে ইন্ট্রোডিউস করা হয়, যাতে ইন সার্ভিস টিচার্সদের ট্যাট বাধ্যতামূলক যে জিনিসটা, সেটা থেকে যাতে ওনাদেরকে রিল্যাক্সেশন দেওয়া যায়। কারণ এত এক্সপিরিয়েন্স টিচারদের যদি চাকরি চলে যায়, তাহলে কিন্তু সব রাজ্যেরই শিক্ষকদের যদি চাকরি এইভাবে যদি চলে যায় বিকজ অফ দিস জাজমেন্ট বা অর্ডার, পুরো এডুকেশন সিস্টেমের ব্যাকবোনটাই কিন্তু ভেঙে যাবে, কারণ দে আর এক্সপিরিয়েন্স টিচার্স। তারপর আরেকটা আপডেট হচ্ছে আপনাদের জন্য, মহারাষ্ট্রে রেকর্ড হয়েছে, রিসেন্টলি ট্যাট এক্সাম হয়েছিল, সেখানে অলরেডি কর্মরত শিক্ষকেরা ও স্টুডেন্টসরা টোটাল 4,75,000 স্টুডেন্টসরা ট্যাট পরীক্ষা দিয়েছে, ইনক্লুডিং শিক্ষকেরা। আর মহারাষ্ট্র সরকার বলে দিয়েছেন ডাইরেক্টলি যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা ট্যাট ম্যান্ডেটরির ইস্যুটা নিয়ে, সেটা নিয়ে ওনারা কিন্তু কোনো রিভিউ পিটিশন দাখিল করবে না। এর বদলে মহারাষ্ট্রের যেই স্কুল শিক্ষা দপ্তর ওনারা এনসিটির কাছে লিখেছেন আর ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশনের কাছে লিখেছেন যাতে 2013-র আগে যে সমস্ত শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এদেরকে যাতে ট্যাট বাধ্যতামূলক ব্যাপারটার থেকে যাতে এক্সাম্পশন দেওয়া যায়। ঠিক আছে। তারপর আরেকটা ইস্যু হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ওনারা একটা রিট পিটিশন দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে, চ্যালেঞ্জ জানিয়ে যাতে এই ইস্যুটা যাতে সুপ্রিম কোর্ট আবারও বিবেচনা করে দেখে এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যুটা। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, এরই মধ্যে ভেরি রিসেন্টলি উইদিন দ্য লাস্ট 1 উইক আগে এটা কি হয়েছে, পুরো এই রিট পিটিশন কিন্তু ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেরি হয়েছে বলে এই কারণ দেখিয়ে কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আরও অনেকগুলো রিট পিটিশন পেন্ডিং আছে, হয়তো সেগুলোর ফিউচারে কোনো আপডেট আসলে সুখবর আসতে পারে শিক্ষকদের জন্য। ঠিক আছে। আর 25শে নভেম্বর প্রোটেস্ট হয়েছে, মেঘালয়া প্রাইমারি স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন আর অন্যান্য রাজ্যের শিক্ষকদের দ্বারা এই প্রোটেস্টে ওনারা অংশগ্রহণ করেছিলেন গভর্নমেন্টকে রিকোয়েস্ট করার জন্য যাতে কোনো একটা কিছু করা হয় শিক্ষকদের চাকরিগুলো বাঁচানোর জন্য। এইবার আপনারা চলে আসুন ত্রিপুরার কি আপডেট। ত্রিপুরার আপডেট হচ্ছে, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া STFI, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টের এই ডিসিশনটার এগেনস্টে। ঠিক আছে, একটা হায়ার বেঞ্চে দাখিল করেছেন 5 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের এটার এগেনস্টে। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, এই যে STFI যে বললাম, এটা কিন্তু এই যে ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন রিভিউ পিটিশন দাখিল করার, সেটাকে সাপোর্ট করেছে ত্রিপুরা গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন TGTA। আর TTA মানে হচ্ছে ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। ওনারা কিন্তু এই লিগেল মুভটাকে কিন্তু ওনারা সাপোর্ট করেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া প্রথম পদক্ষেপ এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যুতে। এগুলোই হচ্ছে আপডেট। আমরা আশা করছি গভর্নমেন্ট হয়তো কিছু করবেন, মেবি স্পেশাল ট্যাট একটা ওনারা করাতে পারেন, যেমন তামিলনাড়ু সরকার একটা করানোর পরিকল্পনা ওনারা করেছিলেন বা অ্যানাউন্স করেছিলেন, যাতে শিক্ষকদের চাকরি যাতে বেঁচে যায়। এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যুতে 3000-এর ওপরে শিক্ষকদের চাকরির একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ওনারা কিন্তু পড়েছেন চাকরি নিয়ে, যে কি হবে যদি টেট পাস না করে এদের ওনাদের ফিউচার উইল বি ইন ডেঞ্জার, কারণ ডাইরেক্টলি ওনাদের চাকরিতে কিন্তু এফেক্ট পড়বে। এই হচ্ছে আপনাদের আপডেট। অনেক দিন ধরে আপনারা আমাদের রিকোয়েস্ট করছিলেন টেট ম্যান্ডেটরি কেসের কি আপডেট। বিভিন্ন রাজ্য থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। যদি কোনো রিট পিটিশন বা রিভিউ পিটিশন যেগুলো দাখিল করা হচ্ছে সুপ্রিম কোর্টে, সেগুলোর যদি কোনো আপডেট আসে, পজিটিভ কিছু আসে, আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা আমাদের এই চ্যানেল স্টাডি ইন মিনিটে কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে,
চলুন, এই ছিল ছোট একটা ভিডিও আপনাদের শিক্ষক কর্মচারীদের জন্য সমস্ত আপডেট এই একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে আমরা জানিয়ে দিলাম। আপনারা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদেরই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, বিভিন্ন সরকারি চাকরির কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।